ঠিক আছে। আচ্ছা, আমরা লাইভ শুরু করেছি 1 মিনিট। দেখি আমি লাইভটা আসলে কি শুরু হয়েছে কিনা। মোবাইল থেকে হচ্ছিলই না স্যার, আমরা ক্রমে জানি না কি সমস্যা, আচ্ছা লক আচ্ছা, ছিল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমাদের লাইভ শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার জীবন কেমন যাচ্ছে এখন? স্যার গরম বাদে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপু, আপনাদের ব্যাচ নাম্বার যেন কত ছিল? 539, তাই না? জি স্যার। আচ্ছা, তো আপনাদের ব্যাচটা কবে শেষ হয়েছিল আপু? স্যার আমাদের ব্যাচ শেষ হয়েছিল মানে 3-4 মাস হয়েছে না? 4 মাস হয়েছে মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের মূলত আজকে যে লাইভটা সেশনটা হওয়ার যে রিজনটা আমি একটু আপনার বলার চেষ্টা, সেটা হচ্ছে সাকসেসফুল আর কি যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে তাদের নিয়ে আর কি করতেছি, ঠিক আছে? তো আপনি বলতে বলে মনে হয় সাকসেস হয়ে গেছেন, তাই না? কিভাবে স্যার? তো আপনি তো সাকসেসের পর্যায়ে আছেন, তাই না? তো আপনি যদি আপনার জার্নিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে, যে কিভাবে ডিজিটাল মার্কেটিং এ আসা হলো, বা কেন ডিজিটাল মার্কেটিং করা হলো, অন্যান্য কোনো মার্কেটিং কেন যাওয়া হলো না, এগুলো একটু স্যার শেয়ার আমি করতেন। যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, তখন ফার্স্ট মানে ফ্রিল্যান্সিং নিয়ে একটু ধারণা করলাম যে হ্যাঁ এখানে একটা সেক্টর আছে, এখানে যদি তুমি বাসায় বসে করতে পারো। আমার জবের সেরকম নিয়ত ছিল না যে আমি বাইরে বের হয়ে জব করবো বা এরকম কিছু, আমি বাসায় বসে কিছু করতে চাচ্ছিলাম। কারণ আমার ধারণা ছিল যে পর্দা করে হয়তো কোথাও চাকরি দিবে না, বা এরকম টাইপের অনেক সমস্যা, যেটা স্যার একটা মিথ বলা যায়। আমি যখন এখন মিথ, আসলে মিথ। তারপর স্যার আমি প্রথমে ভেবেছিলাম গ্রাফিক্স শিখবো। গ্রাফিক্সের জন্য ভর্তি হয়েছিলাম উত্তরাতে। 3 মাসের কোর্স ছিল, কিন্তু সব ঠিক মতোই করেছি আমি। স্টুডেন্ট স্যার কিন্তু বেশি খারাপ না, বরং ভালো ছিল। তারপর স্যার করার পর তখন 3 মাস শেষ হলো, আমি যখন মার্কেট প্লেসে যাওয়ার পর দেখলাম যে মানে আমি খুব বেসিকটা শিখছি, মানে একদম খুব প্রপারলি তারা শিখায়নি। হয়তো ইনস্টিটিউটের নাম বলবো না, বললে হয়তো আপনি চিনবেন। ভালো করে তারপর স্যার যখন আমি সবার সাথে কাজ করছিলাম, কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল যারা হয়তো লেভেল 1-এ বা লেভেল 2-তে আছে বা ভালো করতেছে, কাজ পাচ্ছে। তো তারা সবাই আপনার শিখবে, সবাই স্টুডেন্ট ছিল, আচ্ছা সবাই আচ্ছা গ্রাফিক্সের। হ্যাঁ, তো ওখান থেকে মূলত আমি শিখবে সবাই চিনি, বা ইনস্টিটিউট যে ম্যাটার করে, যে ওরা ধরো সব জায়গায় শেখা উচিত না, ভালো মেন্টর প্রয়োজন। তো ওনাদের কাছ থেকে জানার পর আমার হয় যে আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি গ্রাফিক্সই শিখি বা অন্য কিছু শিখি, আমি শিখবে সবাই থেকেই শিখবো। তারপর আমি গ্রুপে জয়েন হই। শিখবে সবাই গ্রুপে জয়েন হওয়ার পর আমরা যেহেতু বিজনেস লাইনে ছিলাম আমি, তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে মার্কেটিংটা ট্রাই করি, ডিজিটাল মার্কেটিংটা। এখানে একটু বিজনেস রিলেটেড আছে, আমি যদি ফিউচার যদি কিছু করতে চাই বিজনেসে বা এরকম আমার সেক্টরের সাথে যায় আর কি, আমার পড়াশোনার সাথে যায়, আমার হয়তো একটু অ্যালাইন হবে, পরে একটা লুপে থাকতে পারবো। তারপর স্যার আর কি ডিজিটাল মার্কেটিংটা, তারপর দেখলাম যে না, হ্যাঁ আমার সাথে যায়, বুঝতেছি সেক্টরটা মজাও। কিছু কিছু জায়গা এখনো পারি না, তবে সময়ও দিতে পারছি না, শিখছি স্যার। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এ আমরা শিখবি হতে এই কারণে জয়েন করলেন, সব কিছু ঠিকঠাক আছে না? তো আপনার আমাদের কোর্সের জার্নিটা কেমন ছিল? কোর্সের জার্নিটা তো স্যার কি বলবো, প্রথমে আমরা ছিলাম 505-এ ছিলাম। তারপর সাদি স্যার আসলো, ওখানে একটু ঝামেলা হলো। তারপর রাজীব স্যারের কাছে গেলাম, স্যারও তারপর চলে গেলেন। তারপর শেষে আপনাকে পেলাম। তারপরও তো স্যার অনেক তো কাহিনী, দিন অল্প শেষে সময় ছিল। আপনাদের মানে এখন আউটপুটটা কেমন হচ্ছে, যে দিন যতই কিছু হোক না কেন আপনাদের আউটপুটটা কেমন হয়েছে? আপনার কি মনে হয় যে আসল বিষয়টা আরেকটু খারাপ হয়ে গেছে না ভালো হয়েছে, আপনার কি মনে হইতেছে? স্যার যদি অনেকে হয়তো ধারণা করে কি যে আমি হ্যাঁ একটা ইনস্টিটিউটে টাকা দিয়েছি 10,000 টাকা বা 20,000 টাকা, এটা একদম ওনাদের উপরই, হ্যাঁ মেন্টর আমাকে একদম পড়া খাওয়াই দিতে হবে, একদম নিজে থেকে চেষ্টা করে না। এটা আমি মানি না, মেন্টর আমাকে গাইডলাইন দিবে। আমি কিন্তু স্যার ইউটিউব থেকেও অনেক রিসোর্স আছে, শিখতে পারবো। কিন্তু একটা মেন্টরের আন্ডারে যত তাড়াতাড়ি শিখা যায়, যেভাবে একটা গাইডলাইন দেয় যে তুমি এটার পর এটা পড়বা, এটার পর এটা পড়বা, এটার পর এটা শিখবা, ওইটা অনেক ইম্পর্টেন্ট।
তো হ্যাঁ, আমি আপনার কাছ থেকে আমি এটা পেয়েছি। আবার স্যার আপনি কোর্সের পরেও আমি যদি এখনো বলি যে স্যার আমার এটা লাগবে, আপনি ভিডিও কলে এসেও দেখা দেন যে আপু এখন হয়তো পারবো না, আমি ১ ঘন্টা পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকম আমি আপনার কাছ থেকে সাপোর্ট পাচ্ছি। তো আপনার কাছ থেকে সাপোর্টটা পাওয়া হয় তো আর আমার সাপোর্ট মেন্টরের কাছে যাওয়া লাগে না স্যার। আর হ্যাঁ স্যার, ভালো ছিল। জার্নিটা আচ্ছা ভালো ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আর তো নিজের চেষ্টাটা অবশ্যই করতে হবে। ছোট হ্যাঁ মেন্টরের আচ্ছা, উপর ইগুলো আসলে। আপনি তো আপু কোর্স শেষ করছেন অনেকদিন হলো, গত বছর করছেন তাই না, অগাস্টের দিকে তাই না? তো অগাস্ট নভেম্বর এই সময় হবে তো শিল্পী সময় থেকে যখন কোর্সটা শেষ করলেন এরপর একটু যে জার্নিটা বলতেন, কারণ কি আমি যতটুকু জানতাম আপনি হচ্ছে কোর্স চলাকালীন অবস্থাতে নিজের একটা বিজনেস ছিল, সেটা নিয়ে একটু টুকটাক কাজ করতেছিলেন তাই না? ওই জার্নিটা একটু শেয়ার করতেন। স্যার আমার বিজনেসে আমি খুব অল্পই ইমপ্লিমেন্ট করেছিলাম, যেমন অ্যাডস মানে সোশ্যাল মিডিয়াটা নিয়ে বেশি কাজ করা হয়েছিল। তারপর আমি ভাবলাম যে আচ্ছা রিমোট জব, বা আপনার কাছ থেকে যখন জানলাম যে হ্যাঁ লিঙ্কডইন অনেক ম্যাটার করে, এখান থেকে তোমরা কাজ পাবা, এখানে তোমার সবকিছু, আপনি বলতেন না যে কাজ পারলেই হলো, দেখবেন আপনি বসে বসেই কাজ পাচ্ছেন, এরকম বলতেন। তো হ্যাঁ, তারপর আমি লিঙ্কডইনে স্যার একটু ফোকাস করলাম যে হ্যাঁ বিজনেস আছে, আর ফ্রিল্যান্সিং যে কার্ড লাগে অনেক ঝামেলা, আর মার্কেট প্লেসে তো স্যার অনেক বেশি কম্পিটিশন থাকে, সবাই কাজ পাচ্ছে বা ইয়া। তো আমি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করলাম, লোকাল ট্রাই করলাম। তো কোর্স চলাকালীনই স্যার লোকাল কিছু কাজ পেয়েছিলাম, আপনি তো জানতেনই। তারপর স্যার লিঙ্কডইনেই আপনি যখন বলেছিলেন যে প্রোফাইলটা অপটিমাইজড হইতে হবে, খুব প্যারা দিচ্ছেন স্যার আপনি লিঙ্কডইন প্রোফাইল নিয়ে, যে অপটিমাইজড হইতে হবে, চেঞ্জ করো। আমি মনে হয় কভার ফটো মনে হয় ৩-৪ বার চেঞ্জ করছি আপনার প্যারা খায়া। যাই হোক, অ্যাবাউটটা অনেকবার চেঞ্জ করেছি, বাট স্যার আলহামদুলিল্লাহ এরপর আমি কোনো জবে অ্যাপ্লাই করিনি। উল্টা যেই কোম্পানির সিইও ছিল, যিনি এমডি ছিলেন নাহিদ আপু, উনি আমাকে বলতেছে যে সাদিয়া তুমি কি কাজের জন্য ফ্রি আছো কিনা। তারপর লাকি বলা যায় আলহামদুলিল্লাহ, লাকির বদলতে আর কন্টেন্ট মার্কেটিং যেটা বলেছিলেন যে কন্টেন্ট মার্কেটিং করতে হবে, প্রোফাইল অপটিমাইজড হতে হবে, সব কিছু প্রফেশনাল হতে হবে, ওই বদলতে স্যার আমি মিরাকি ইনোভেশনে জব পাই। ওখানে রিমোট হিসেবে পার্ট টাইম করেছিলাম। আমি আরেকটু জানতে চাচ্ছিলাম, শিখতে চাচ্ছিলাম। তারপর স্যার এটাও চলাকালীন টুকটাক কাজ করছি লোকাল মার্কেট প্লেসেই। ইন্টারন্যাশনাল আমি এখন $1 স্যার ইনকাম করিনি, চেষ্টাও করিনি। তারপর স্যার আমি এই জবটা সুইচ করে এখন নাজিম সিতে আছি। আচ্ছা, তো এইখানে যে আপনার যে পথটা ছিল যে আমার অনেক সময় একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা কোর্সের মধ্যে যা যা শিখি, ঠিক আছে, ওরা অনেকে দেখবেন বলে যে আমার এটা, যেমন আমরা স্কুল লাইফে বা ইউনিভার্সিটি লাইফে যেটা দেখছি যে আমরা অনেক কিছু শিখছি কিন্তু আমাদের রিয়েল লাইফে কোনো ইমপ্লিমেন্ট আমরা করতে পারি নাই, ওটা কোনো সময় জাস্ট ওই পুঁথিগত বিদ্যাই ছিল, আমাদের রিয়েল লাইফে কোনো কাজে আসে নাই। তো আপনারা তো কোর্স করছিলেন তাই না, ওইটা আপনার কোনো কাজে আসছে কিনা? এই জব আপনি বর্তমান 2টা জব অলরেডি করতেছেন তাই না, একটা শেষ করছেন আর একটা আছেন বর্তমানে, জি তো স্যার। কোনো কাজে লাগছে কিনা? জি স্যার, আমি যদি বলি সার্টিফিকেট গুলো কোনো কাজে লাগে না আসলে, জাস্ট ওই রিজিউমিতে দেওয়ার জন্য যে হ্যাঁ বিবিএ পাস করছি, এমবিএ পাস করছি। কিন্তু আমি যখন স্যার নাজিম সিতে ইন্টারভিউ দেই, আমাকে কিন্তু জিজ্ঞাসাও করেন যে আপু আপনি কিসে পড়েন, বা আপনার সিজিপিএ কি ছিল, কোন সেক্টর ছিল, কিচ্ছু বলেন। উনি শুধু জিজ্ঞাসা করছে, নাজমুল আহমেদ স্যার জিজ্ঞাসা করছে যে আপু আপনি কি এই কাজটা পারেন কিনা, এই স্কিলটা আপনার আছে কিনা। তারপর আমি যেহেতু আগে স্যার কাজ করেছিলাম মিরাকিতে, ওখান থেকে আমার কিছু পোর্টফোলিও ছিল, ওখান থেকে উনি দেখেছেন যে হ্যাঁ কাজ তুমি পারো বা তুমি এটা করতে পারবা। তারপর উনি দেখেছে হ্যাঁ স্কিলটা অনেক ম্যাটার করে। যদি জব বলেন, জবের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে রিজিউমিটা এটা ভারী করার জন্য অন্তত স্কিল থাকা খুবই ইম্পর্টেন্ট। আবার কোনো নর্মাল স্কিল না, স্কিল একটা স্কিলই থাক, বাট সেটা অনেক ভালোভাবে থাক। আমার কথা হচ্ছে সো আমি যেটা বলছিলাম আর কি, আমাদের তো বুঝতে পারছি আমাদের কোর্স করে যেটা শিখতে পারছি ওটাকে আমাদের আপনার প্র্যাকটিক্যাল লাইফে লাগতে হবে, জবের মধ্যে লাগছে কিনা। জি স্যার। ওই বদলতি তো স্যার এত দূর ফোর্স করেই তো স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে মানে বোঝা যাইতেছে যে আমাদের কোর্সটা আর কি আপনার জব ওরিয়েন্টেড বলি বা ফ্রিল্যান্সিং ওরিয়েন্টেড বলি, এটা বলা যায় তাই না? জি জি। So, এই যে এখন যে আপনি বর্তমান জব করতেছেন, যদি এটা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন যে প্রিভিয়াসলি একটা জব করছেন, সো এখন জব করতেছেন, এই দুটো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে। একটা ছিল রিমোট জব, আপনি তো একসাথে দুইটা করে ফেলছেন, রিমোটও করে ফেলছেন অফলাইনও করে ফেলতেছেন, তো একটু তো এক্সপিরিয়েন্স শেয়ার করতেন। যেমন স্যার কি কি কাজ করা লাগে এরকম কি? বিষয়টা হচ্ছে মনে করেন আপনার জব কালচারটা কেমন, দেন সেখানে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে,
ডিজিটাল মার্কেটিং কাজ করতে গিয়ে এই সকল বিষয়গুলো যদি বলতেন, তাহলে বিষয়টা কি হতো, যারা আর কি ডিজিটাল মার্কেটিং বর্তমানে শিখতেছে বা চিন্তা করতেছে ফিউচার শিখবে, তাদের একটা ইয়া হতো যে আমার যেহেতু আপু কাজ করতেছে সেই ক্ষেত্রে হয়তো আমার জন্য এগুলো শেখা উচিত বা আমার এগুলো নিয়ে ফোকাস করা উচিত, তাই না? ডিজিটাল মার্কেটিং এ তো স্যার অনেকগুলো সাবসেক্টর থাকে, প্রত্যেকটা সেক্টর নিয়ে অন্তত হালকা ধারণা থাকা উচিত। আর হচ্ছে যে কোনো একটা সেক্টরে একটু বেশি স্কিল, যেটা যেমন আমার সোশ্যাল মিডিয়াটা ভালো লাগে স্যার, ওই দিকে আমি একটু স্কিল গেইন করার চেষ্টা করেছিলাম, যেটা আপনার কাছ থেকেও নিয়েছিলাম, নিউজ লেটার সব কিছু, যে স্যার আমার এটা লাগবে এটা লাগবে, আপনি অনেক গাইডলাইন দিয়েছিলেন। তো হ্যাঁ স্যার, আর চ্যালেঞ্জ যদি বলি স্যার, তাহলে আমার এরকম হয়েছে যে কিছু কিছু জায়গায় আমি পিক্সেল বলেন, তারপর আপডেট গুলো যে আসে কয়দিন পর পর আপডেট আসে, এইগুলোর আবার চেঞ্জ করতে হয়, এই জায়গাতে স্যার খুব মানে প্যারা থাকে একটা। আর কমিউনিকেশনের স্কিলটা স্যার, এটাতে সমস্যা ছিল। আচ্ছা, এই স্কিলটা আমাদের, আমি ক্লাসের মধ্যে সবসময় বলতাম যে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ফোকাস করতে হবে, সবসময় ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করতে হবে আপনার। সো এই ছাড়াও আমাদের দিন শেষে যে বিষয়টা মেইনলি দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচিং স্কিল। কমিউনিকেশনের মধ্যে একটা আরেকটা অপশন হচ্ছে অ্যাপ্রোচিং। যখন আপনি অ্যাপ্রোচ করতে পারেন ভালো, তখন ওটা আপনার মার্কেটে আপনার ভ্যালুটা ততটা বাড়িয়ে দিতে পারে, তাই না? জি স্যার। এটা তো আপনি তখন বিশ্বাস করতেছেন, তাই না? হুম হুম ক্লাস হুম হুম। চলাকালীন অবস্থায় হয়তো অনেকেই বুঝেন যে ভাইয়া কেন এত কিছু বলতেছে, এত কেন প্যারা দিতেছে। তো হয়তো বা এখন আপনি ফিল করতে পারছেন যে না, আমি একটা সময় এত প্যারা যে দিছি এটা আপনাদের ভালোর জন্যই দিছি। ট্রু স্যার, ট্রু, সো ট্রু। আপনাদের ব্যাচে তো অনেকেই কাজ করতেছে, তাই না? জি স্যার, সবাই করছে কম বেশি। তো আহ, আচ্ছা, জি স্যার। একটা জিনিস বলুন তো, আমাদের যেমন আপনাদের ব্যাচে আমার প্রায় 10 জনের মতো স্টুডেন্ট কাজ করতেছে, তাই না? তো হুম এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে শিখবে সম্বন্ধে যখন কোনো একটা পোস্ট ডিজিটাল মার্কেটিং এ বা মানে স্বপ্ন আপনার কি জানা, কিছুদিন আগে যে বাস্তব স্বপ্ন থেকে বাস্তব হলো বা হুম। এর আগে $100 চ্যালেঞ্জ, তো আমি কখনো দেখি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টরা পোস্ট করে না, এমনকি মজা বসে আপনি নিজেও করেন না। স্যার আচ্ছা, সময় পাই না। এটা রিজন কি, মানে এটা যদি একটু বলতেন যে এরপরে দেখা যায় যে আমাদের মানে এমনটা থেকে যায় যে ওয়েবের স্টুডেন্টরা সাকসেস পাইতেছে, গ্রাফিক্সের স্টুডেন্টরাও সাকসেস পাইতেছে, তো ডিজিটাল মার্কেটিং সাকসেস পাইতেছে, এরকম একটা বিষয় আমাদের মাথায় ঢুকে যাইতেছে, তাই না? কিন্তু বলেন কেন আপনারা পোস্ট করেন না? স্যার আমার টাইম বলে আমি সময় পাই না স্যার, আর লেখার সময় পাই না, বা স্যার ধৈর্যও করে না যে আমি এত বড় একটা কিছু লিখবো, তো আপনি এর জন্য লাইভে যে মুখে বলি কাহিনী শেষ। তো এটা হচ্ছে বড় একটা বিষয়। আসলে আমাদের ডিজিটাল মার্কেটারদের জব একটু অনেক প্রেশারাইজ, কারণ কি আমাদের সবকিছু মাথার মধ্যে ঘুরতে থাকে, মাথা দিয়ে সবকিছু রেডি করতে হয়। আচ্ছা, অনেক। আরেকটা বিষয়, আমি আপনাদের কোর্সের মধ্যে একটা বিষয় ছিল কন্টেন্ট মার্কেটিং এ অনেক প্রেশারাইজ করতাম, তাই না? হুম হুম হুম, কন্টেন্ট প্রচুর। মার্কেটিং, কন্টেন্ট লিখেন, তাই না? এইটাকে আপনাদের কোনোভাবে হেল্প করছে কিনা বর্তমানে? স্যার নিজস্ব ব্র্যান্ডিং এর ক্ষেত্রে স্যার কন্টেন্ট মার্কেটিং খুব ইম্পর্টেন্ট, কারণ যখন জবের ক্ষেত্রে স্যার এখন লিঙ্কডইন প্রোফাইলটা নেয়, আমি তো ভাবতাম এটা দিয়ে কি করে, কিন্তু অ্যাকচুয়ালি তারা লিঙ্কডইন প্রোফাইলে সবকিছু দেখে যে অ্যাবাউট ঠিক আছে কিনা, স্কিল ঠিক আছে না কিছু, তারপর কন্টেন্ট যেগুলো থাকে, আমরা যদি কন্টেন্ট মার্কেটিং করি, যারা জবের জন্য মানুষ হায়ারিং যারা করে, তারা কিন্তু দেখে যে হ্যাঁ এই মেয়েটা বা এই ছেলেটা এত পোস্ট করতেছে এই সেক্টর নিয়ে, তো অবশ্যই মেয়েটা কিছু হলেও জানে, আমি তাকে অ্যাপ্রোচ করতে পারি। তো এটা স্যার একটা প্লাস পয়েন্ট, খুব বড় প্লাস পয়েন্ট কন্টেন্ট মার্কেটিংটা, খুবই ইম্পর্টেন্ট। আমি তাকে বুঝি নাই স্যার, প্রচুর ইম্পর্টেন্ট স্যার, এটা প্রচুর। হ্যাঁ, বড় বড় ব্র্যান্ড যারা আছে স্যার, বড় বড়, আপনি যদি নাজমুল আহমেদ, আমি যারা আন্ডারে কাজ করি ওনার কথা বলি, বা জয়িতা ব্যানার্জি বলি, সবাই কিন্তু স্যার এই কন্টেন্ট মার্কেটিংই করে। নিজের লার্নিং, নিজের নলেজটা যখন সবার মধ্যে স্প্রেড করে, তারা তারপর ধরেন আসে যে হ্যাঁ ওনার কাছ থেকে মার্কেটিং এর একটা আছে না স্যার, 90%ই নাকি ফ্রি দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আলী আব্দাল্লার একটা কথা আছে যে আপনার 99% ফ্রি দিতে হয়, 1% এর জন্য আপনার চার্জ করতে হয়। এইটাই স্যার, কন্টেন্ট মার্কেটিং এর কাহিনীটাও এরকমই। হ্যাঁ, তো মানে দেখা যাচ্ছে আমি যেটা খেয়াল করছি যে আমাদের স্টুডেন্টের মধ্যে এই বিষয়টা অনীহা থাকে যে কন্টেন্ট মার্কেটিং করতে হয়। আর মজার যে বিষয়টা হচ্ছে, আপনি যদি বর্তমান যেটা হচ্ছে আমাদের ফাইবার বলেন, আপওয়ার্ক, ওখানে একটু কম্পিটিশন বেড়ে গেছে, তাই না? সো ওই জায়গা থেকে যদি আপনি কন্টেন্ট মার্কেটিং পারেন, আপনি কিন্তু ফেসবুক থেকে আপনার লিড জেনারেশন করতে পারেন, তাই না? জি স্যার, জি স্যার। যা আপনাকেই মানুষ নক দিয়ে যাবে, আপনি কাজটা পারেন তাহলে আমার কাজটা করে দেন, কারণ কি মানুষ দক্ষ মানে লোক খুঁজে পাইতেছে না,
আর আমাদের দেশে একটা ট্যাবু আছে যে আপনি যদি বাইরের দেশের মানুষের কাজ না করেন তাহলে আপনি ফ্রিল্যান্সার না। জি স্যার, এটা ঠিক। যেমন স্যার আমি যে অফিসে মানে আমাদের ফাউন্ডার যিনি উনি বলতেছে যে বাংলাদেশে ফ্রিল্যান্সার যারা আছে ওরা মনে করে কি যে আমি যদি বাইরে কাজ করি তাহলে আমি সফল, কিন্তু লোকাল কত ফাউন্ডার আছে তারা বসে আছে মানুষ পাচ্ছে না। উনি নাকি স্যার জাস্ট ওয়েবসাইটে ট্র্যাকিং করেছে, একটা আপুকে দিয়ে 50,000 টাকা দিছে, জাস্ট ট্র্যাকিং করছে, যেটা আপনি শিখাইছেন আমাদের, জাস্ট ট্র্যাকিং করছে। তো অবভিয়াসলি উনিও তো লোকাল মার্কেট প্লেসেই, তাই না? হ্যাঁ, উনি তো বাংলাদেশি মানুষ থেকেই করাইছে। তো এটা একটা স্যার অনেক বড় একটা মিথ যে আমি ডলার কামাইতে হবে, দেশ থেকে আমি টাকা পাবো না বা ভালো না। আচ্ছা, সো আপনার কি আপনার কি আফসোস হয় না যে আমি ফ্রিল্যান্সিং করতে পারতেছি না, ডলার ইনকাম করতে পারতেছি না, একটা জবের সাথে আছি? না স্যার, এটা হয় না। আমার অন্তত হয় না, কারণ জব সেক্টর স্যার ওই যে কমিউনিকেশন শিখতেছি আমি, টিম ম্যানেজমেন্টটা শিখতেছি যে একটা টিমের সাথে কিভাবে কাজ করলে ভালো আউটপুট পাওয়া যায়, একজনের আন্ডারে কাজ শিখতেছি, তাহলে আমার গ্রোথ হচ্ছে, লার্নিং। আমার তো এখন অনেক শিখার বাকি আছে, আর টুকটাক তো কাজ করতেছে। আমার যে স্যার ওই ডলার ইনকাম করতে হবে, টাকাও তো ভালো জিনিস স্যার। আচ্ছা, তো আমাদের যে বিষয়টা আমরা স্টুডেন্টদের মাঝে খেয়াল করি যে তারা ফার্স্ট লক্ষ্যটাই থাকে হচ্ছে ইনকাম করা, যে আমার আজকে থেকে ইনকাম শুরু করতে হবে, আমি 20,000 টাকা দিয়ে একটা করতে করতেছি, আমার আজকে থেকে ইনকাম শুরু করতে হবে। তো এই এন্ড থেকে আপনার এখন এক্সপিরিয়েন্সটা কি? আসলে কি এই থিঙ্কিং থাকা উচিত না এটার বাইরে কিছু করা উচিত? না স্যার, এই থিঙ্কিংটা থাকা উচিত না, কারণ ফ্রিল্যান্সিং এ মনে হচ্ছে অনেক ধৈর্য লাগে। আমি হয়তো কোর্স শেষ করে 1 মাসে কাজ পেয়ে গেছি, অনেকে আছে 2 মাস লাগে, অনেকের 6 মাস লাগে, অনেকের 1 বছর লাগে, কিন্তু হ্যাঁ কাজ লেগে থাকতে হয়। তবে যদি এরকম চিন্তা থাকে যে না আমি 20,000 টাকা দিয়ে কোর্স করতেছি, আমার এখনই 20,000 টাকা লাগবে, তাহলে হবে না। প্রথমে 2,000 টাকা ইনকাম করি আমরা, তারপর শিখতে শিখতে ধীরে ধীরে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবো, স্যার। সেইটা আমাদের এর একটা বর্তমান ট্যাবও আছে। আর আচ্ছা আপু, আপনার স্যালারি বলা যাবে কত পাচ্ছেন? স্যার এটা কি জিজ্ঞাসা করে মানুষ? না, মানে বিষয়টা হচ্ছে আমরা কয়েকজনের লাইফ টাইম দেখি, তো সেখানে আমরা দেখতে পাই যে স্যালারি বিষয়ে জিজ্ঞাসা করা হয়, এই জন্য একটু জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তো এটাই শোনা, বিষয়টা হচ্ছে আমাদের দিন শেষে আপনাকে ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাচ্ছেন, তাই না আপু? জি স্যার। হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাচ্ছেন। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ যেটা আমরা সব থেকে বেশি, আমরা যখন কোর্স চলাকালে আপনাদের বলতাম যে মার্কেটে টাকা উঠতেছে, যে পারতেছে সে ধরতেছে, যে পারতেছে না সে ধরতে পারতেছে না, তাই না? তো আপনার কি এখন জিনিসটা মনে হয় যে আসলে টাকা উঠতেছে, আমরা যেই পারতেছে সে ধরতেছে? জি স্যার, সত্যি স্যার, সত্যি টাকা আছে স্যার, কিন্তু আমার যদি স্কিল না থাকে আমাকে কেন মানুষ টাকা দেবে? আমি যেখানে কাজ করতেছি আমি যদি দেখাইতে না পারি কাজ পারতেছি না, আমাকে কেন রাখবে? তার কোনো দরকার আছে আমাকে মাস শেষ হলে এতগুলো টাকা দিবে? দরকার নেই তো। এটাই হচ্ছে বিষয়। আমি অলওয়েজ আমি আপনাদের একটা কথা বলতাম যে ক্লাসে হচ্ছে ফেসবুকে অ্যাড রান করা মেইন কাজ না, ফেসবুকে অ্যাড রান একটা বাচ্চাও করতে পারে, ওটা জন্য থিঙ্কিং করাটা ওইটা হচ্ছে মেইন বিষয়, একটা অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করা হচ্ছে মেইন বিষয়। এখন কি আপনার মনে হয় আসলে জিনিসটা ঠিক? স্যার একটা পোস্ট দেওয়ার আগে আমরা 1 সপ্তাহ আগে চিন্তা করে প্ল্যান করি, জাস্ট একটা পোস্ট দিব ফেসবুকে, 1 সপ্তাহ আগে প্ল্যান করা লাগে। তো এখন আপনার মনে হচ্ছে যে আমার কথাগুলো ঠিকঠাক আছে, তাই তো? জি স্যার। কিন্তু এইটা আমরা দেখবো যে অনেক আমাদের একটা মিথ আছে যে বাংলাদেশে হচ্ছে 18 কোটি মানুষ, 20 কোটি ডিজিটাল মার্কেটার, তাই না? এরকম কথা আছে না? তো আপনার কি মনে হয় আসলে কি সবাই ডিজিটাল মার্কেটার? না স্যার, সবাই ডিজিটাল মার্কেটার না, সবাই যে বুস্ট, ফেসবুক বুস্ট। আচ্ছা, তো আপনি তো শিখবে সবাই থেকে গ্রাজুয়েট হয়েছেন, তো হয়তো বা কদিন পর হচ্ছে আপনারা হচ্ছে আমাদের সার্টিফিকেট নিতে আসবে, সেটা হয়তো আবার দেখা হবে। তো শিখবে সবাই থেকে করে আপনার কি মনে হচ্ছে যে এটাকে আপনি অন্য কাউকে রিকমেন্ড করতে পারেন, বা এই যে আমাদের আউটলাইনটা আছে এইটা নিয়ে কি সামনে আগানো যায় কিনা, বা কোনো কিছু আপনার? আমাদের আউটলাইনটা স্যার মাশাআল্লাহ অনেক ভালো, একটু যদি আমরা শ্রম দিতে পারি যে কেউ এখান থেকে ভালো করতে পারবে, একটু শ্রম দিতে পারলেই হচ্ছে, সময় দিতে পারলেই হচ্ছে, কিন্তু শুধু যে ভর্তি হয়ে সব মেন্টরের উপর তাহলে হচ্ছে না স্যার। তো যে কেউই পারবে না, এখন সে ইউডেমিতে যাক, কোর্সেরাতে যাক বা বাইরে যাক।
পসিবল। মানে দিন শেষে নিজের কাজটা অনেক বড় একটা বিষয়, যে নিজের একটা কাজ করার জন্য আপনার পুশ থাকতে হবে, তাই না? তো নিজের আমরা চেষ্টা ওনারশিপ করি, থাকতে হবে। আমিও অলওয়েজ চেষ্টা করি স্টুডেন্টদের একটু প্রেশার দেওয়ার, তাই না? যেমন হচ্ছে তাদের বলে অ্যাসাইনমেন্ট না করলে একটা অ্যাসাইনমেন্ট ৩-৪ বার। আচ্ছা, এটা কি আপনার কাছে কোনো একটা, যেমন আপনার যখন কোর্স করছেন অনেক বিরক্ত হয়ে গেছে যে ভাইয়া একটা অ্যাসাইনমেন্ট ৫ বার করে ৭ বার করে করে দিচ্ছে, যেমন আপনি আমাকে বলছেন ভাই আমি স্বপ্নের মধ্যেও দেখি আপনি আমাকে রিটার্ন দিচ্ছেন, আপনি আমাকে রেড জোনে দিয়ে রাখতেছেন। ট্রু স্যার, আপনি খুব প্যারা দিচ্ছেন স্যার, সেটা তুমি সত্য, কিন্তু এই প্যারা থেকে স্যার আমি চাকরি পাইছি। এটা মানে ইম্পর্টেন্ট ছিল। ওইটা হচ্ছে কি আপনাদের মনে হয় মানে লাইফে আসলে এটা একটা ভালো আপনাদের কাজ করছে যে এই অ্যাসাইনমেন্ট নিয়ে এতগুলো প্যারা দেওয়ার কারণে? স্যার হয়তো তখনই ছিল যে এত প্যারা দেয়, কিন্তু জব সেক্টর যখন গেছি স্যার আরো প্যারা খাচ্ছি। একটা কাজ আমার ২-৩ বারও তো করা লাগছে, রিভাইজ দিচ্ছি না, হয়তো একবার ভালো লাগতেছে যে হ্যাঁ কালকেই তো আমি স্যার একটা জাস্ট ক্যাপশন লিখছি, ৩ বার মনে টেস্ট করছি, হয় নাই, আমাকে আবার লিখতে হবে আজকে। আচ্ছা, আজকে তো আপনার অফ ডে, তারপর লিখতে হবে? কালকে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখন আপনার যদি কোনো একটা ইয়া থাকে যে আমাদের ডিজিটাল মার্কেটিং, বর্তমানে যে আমার অনেক স্টুডেন্ট বর্তমানে ডিজিটাল মার্কেটিং করতেছে, তো তাদের বিষয়ে যদি আপনার কোনো একটা কথা থাকে যে যে ডিজিটাল মার্কেটিং আপনার এই সকল জিনিসগুলো নিয়ে কাজ করেন, বা আপনি এখন জব করতেছেন, তো জবের এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে যে আপনার এই সকল বিষয় নিয়ে কাজ করা উচিত, বা এই এই জিনিসগুলো আপনারা ফোকাস করা উচিত বর্তমান সময় এখন, বা আপনার কি করলে বর্তমানে হচ্ছে তারা ডিজিটাল মার্কেটিং একটা ভালো পজিশনে যেতে পারে সামনের দিকে? ডিজিটাল মার্কেটিং বলেন স্যার, অন্য যে কোনো স্কিল বলেন, ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স বলেন বা ওয়েব বলেন, সব সেক্টরেরই স্যার কাজ আছে, বাংলাদেশেই আছে। আমাদের শুধু একটু স্কিলড হতে হবে, ভালোভাবে নলেজটা নিতে হবে। আর ওই যে আহ, আমি টাকা ইনকাম করবো, বের হয়ে টাকা, তারপর এটা করবো সেটা করবো, এই থিঙ্কিংটা না থাকলে হচ্ছে। আর মেন্টরের কথা শুনিস ভাই সবাই, শুনিস, কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ আমাদের এত সময় দেওয়ার জন্য। আপনি এমনি এখন বিজি একজন পার্সন, আপনাকে মেসেজ দিলে ৩ দিন পরে পাওয়া যায়। ঠিক আছে, তো আপু ধন্যবাদ। ইনশাল্লাহ কোনো এক সময় আবার দেখা হবে, হয়তো বা সামনে ফেস টু ফেস দেখা হবে, দেখা হবে আপনার সাথে। ঠিক আছে আপু, সার্টিফিকেট কবে দেবেন স্যার? তাহলে তো ফেস টু ফেস দেখা হবে। ইনশাল্লাহ জলদি পাওয়া যাবে আশা করা যায়। ঠিক আছে, তো ঠিক আপু আছে স্যার। ভালো থাকবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।